Hello lovely student, I hope you are doing really great. I'm also fine. আজকে বিখ্যাত একটা কবিতা অন হিজ ব্লাইন্ডনেস রিটেন বাই জন মিল্টন অর্থাৎ জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটা নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমরা জন মিল্টন সম্পর্কে তার জীবন ও কর্ম সম্পর্কে জানার চেষ্টা করব। সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি জন মিল্টন। লন্ডনের ব্রেড স্ট্রিটে তিনি ১৬০৮ সালে ৯ ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জন ও তার মাতার নাম ছিল সারা। তার পিতা ছিলেন একজন দলিল লেখক এবং সঙ্গীতেও তিনি দক্ষ ছিলেন। মিল্টনকে ১২ বছর বয়সে এসটি পলস স্কুলে পাঠানো হয়। মিল্টন ১৬২৫ সালে ভর্তি হন কেমব্রিজ ইউনিভার্সিটিতে। তিনি ১৬২৯ সালে বিএ এবং ১৬৩২ সালে এমএ পাশ করেন। বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পর তিনি তার পড়ালেখা শেষ করেননি। তিনি এরপর বাড়িতে লেখাপড়া চালিয়ে যান। এ সময় মিল্টন কবিতা লেখা শুরু করেন। ১৬২৯ সালে তিনি অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি নামে একটি কবিতা লিখেন এবং ১৬৩৮ সালে মিল্টনের বিখ্যাত রচনা লিসিডাস প্রকাশিত হয়। জন মিল্টন ১৬৩৮ ও ৩৯ সাল পর্যন্ত ফ্রান্স ও ইতালি ভ্রমণ করেন এবং গ্যালিলিওর সাথে সাক্ষাৎ করেন। তারপর তিনি দেশে ফিরে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা পেশা বেছে নেন। ১৬৪২ সালে রাজা ও পার্লামেন্টের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই বিপ্লব একটি মারাত্মক রূপ লাভ করতে থাকে। এ সময় মিল্টন পার্লামেন্টকে সমর্থন দেয় এবং বাক স্বাধীনতার পক্ষে কলম ধারণ করে। এরপরই তার অন্ধ হওয়ার প্রতিক্রিয়া যেন শুরু হয়ে যায় এবং ১৬৫২ সালে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। মিল্টন অন্ধ অবস্থায় রচনা করে তার বিখ্যাত কাব্যগুলো। ১৬৬৭ সালে তার বিখ্যাত সাহিত্যকর্ম প্যারাডাইস লস্ট প্রকাশিত হয়। এরপর তিনি তার আরেকটি অমর কীর্তি প্যারাডাইস রিজাইন্ট লিখেন। তার প্যারাডাইস রিজাইন্ট প্রকাশিত হয় ১৬৭১ সালে। ইতিমধ্যেই মিল্টন ৩ বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জন মিল্টন ৮ নভেম্বর ১৬৭৪ সালে ৬৫ বছর বয়সে মারা যান। অন হিজ ব্লাইন্ডনেস কবিতার আমরা এখন কাব্যিক মূল্যায়ন পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। জন মিল্টন ১৬৪৪ সাল থেকে দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন। তিনি ১৬৫২ সালে পরিপূর্ণ অন্ধ হয়ে যান। তখন তিনি অন্তর্দ্বন্দ্বে ভুগতে থাকেন। তিনি মনে করেন যে তার কাব্য সাধনার মাধ্যমে আর ঈশ্বরের গুণকীর্তন করা সম্ভব নয়। তাই তিনি মনের আবেগকে ভাষায় রূপদান করেন এই কবিতার মাধ্যমে। তবে কবি বোঝাতে পারেন একজন ব্যক্তি যদি তার নিজ সামর্থ্য অনুযায়ী বিধাতার সেবা করে তাহলে ঈশ্বর অবশ্যই তার প্রতি সন্তুষ্ট থাকবেন। অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটি একটি গীতিধর্মী সনেট কবিতা। কবিতার লাইনগুলোর অন্তমিল হচ্ছে এ বি বি এ বি বি এ সিডিই সিডিই। এই কবিতায় আমরা দেখতে পাই কবির প্রগাঢ় ধর্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি আস্থা। কবিতার কাব্য প্রতিভার মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করেন ও তার সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। কিন্তু এখন তিনি অন্ধ, ফলে তিনি আর তেমন কোনো কবিতা বা কাব্য তৈরি করতে সক্ষম নন। ফলে তিনি মনে করেন যে কাব্য রচনার মাধ্যমে তার পক্ষে ঈশ্বরের সেবা করা আর সম্ভব নয়। ঈশ্বরের প্রশংসায় তার কাব্য প্রতিভাকে প্রকাশ করতে না পারা তার কাছে মৃত্যুর মতো। যদিও তিনি আজ অন্ধ হওয়ার কারণে তেমন কোনো কাব্য লিখতে পারছেন না, তবুও তার হৃদয় ঈশ্বরের আরাধনার দিকেই ঝুঁকে পড়ে। তিনি ঈশ্বরকে কাব্য প্রতিভা দিয়ে সন্তুষ্ট করতে চান, যাতে শেষ বিচারের দিন তিনি ঈশ্বরের তিরস্কার না পান। কিন্তু তিনি অন্ধ হওয়ায় কিছুটা ভেঙে পড়েন। তাই তিনি প্রশ্ন করেন যে ঈশ্বর তার নিকট এর চেয়ে আরও বেশি ভক্তি আশা করেন কি না। কবিতার শেষ ৬ লাইনে এসে কবিতার ভুল বুঝতে পারে বলেন যে আসলে মানুষের কোনো ভক্তি বা সম্পদের দরকার নেই বিধাতার, কারণ ঈশ্বরের রাজ্যে পরিপূর্ণতাই পরিপূর্ণ। হাজার হাজার ফেরেশতা রয়েছে তার আরাধনা ও হুকুম পালনের জন্য। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে যারা ঈশ্বরের আদেশ পালনের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে ওই অপেক্ষমান লোকদেরও ঈশ্বর ভালোবাসেন এবং সে সকল লোক বিভিন্ন সমস্যায় রয়েছে তারা যদি ঈশ্বরের অশেষের অপেক্ষায় থাকে তবে নিশ্চয়ই তিনি তাদের ক্ষমা করবেন ও তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। মূলত এটি একটি ব্যক্তিগত কবিতা যা এই শিক্ষা তুলে ধরে যে মানুষের কোনো সমস্যা পড়লে হতাশ হওয়ার কোনো দরকার নেই। হতে পারে তা ঈশ্বরের কোনো পরীক্ষার বিষয়। যদি কেউ বিপদে ধৈর্য ধারণ করে ও ঈশ্বরের কৃপায় জন্য অপেক্ষা করে তবে নিশ্চয়ই সে তা পাবে।
মোট কথা এই কবিতাটিতে আমরা কি শিখলাম, যে জন মিল্টন একদা এক সময়ে অন্ধ হয়ে যায় এবং তার মেধা তার যে কবি প্রতিভা সেটা আর এক্সপ্রেস করতে ব্যর্থ হন, মানে পারে না। তো তখন তিনি মনে করেন যে ঈশ্বর তাকে কি করবে, নেগলেক্ট করবে, ঈশ্বর তাকে রিফিউজড করবে। ঈশ্বর তাকে রিফিউজড করবে কেন, যে ঈশ্বরের আরাধনা তিনি সঠিকভাবে করতে পারছেন না। কিন্তু পরক্ষণেই তার ভুল বুঝতে পারেন যে ঈশ্বরের কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুর অভাব নেই। ঈশ্বরের সেবা করার জন্য হাজার হাজার অ্যাঞ্জেল ফেরেশতা রয়েছে। তো যাই হোক, অন হিজ ব্লাইন্ডনেস জন মিল্টন, এটা একটা তার ব্যক্তিগত বা আক্ষেপমূলক একটা কবিতা, যে তিনি আমাদের একটা মেসেজই দিচ্ছেন যে আমরা আসলে যাই করি না কেন, আসলে সব কিছুই আমাদের ধৈর্যের ভিতরে রাখতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে সকল কিছু প্রাপ্তি লাভ করতে পারবো। তো যাই হোক, জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটা আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।